নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্বে হাজির হয়ে গেছি। তো চলুন দেখে নেওয়া যাক আজ কী রেসিপি বানাবো। আজ বানাবো আমি নকশা মোগলাই। তো নকশা মোগলাই বানানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি আর কিভাবে বানাচ্ছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আমি প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে 6টা ডিম ফেটিয়ে নিয়েছি, আর এই ডিমের মধ্যে আমি দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি, 1 মুঠো পেঁয়াজ পাতা কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 7-8টা কাঁচা লঙ্কা কুচি। এগুলো আমি দেখাতে পারলাম না, একটু মিস্টেক হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা রসুন কুচি আর 2 চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেবো প্রায় 5-6 চামচ মতো ব্রেড ক্রাম বিস্কুটের গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। এই উপকরণগুলো মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি, একটু নাড়িয়ে নাড়িয়ে। তো আমার ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এরকম ঘনত্বের একটা ব্যাটার হয়েছে। আর আমি এদিকে কয়েকটা ময়দার লেচি কেটে রেখেছি। ময়দাটা আমি আগের থেকে মেখে লেচিটা কেটে রেখেছিলাম কাজের সুবিধার্থে। তো এখন আমি সেগুলো একটা রুটির আকারে বানিয়ে নেব। এই যে দেখুন, একদম পাতলা করে রুটির আকারে বানিয়ে নিতে হবে। মোগলাই যেরকম পাতলা করে বানায়, আশা করছি দেখেছেন আপনারা দোকানে কেমনভাবে মোগলাই বানায়। মোগলাই বানানোর জন্য লেচিটা একদম রুটিটা একদম পাতলা হতে হয়, সেই জন্য আমি একদম পাতলা করে বানিয়ে নিলাম। তো আমি একটা বানিয়ে নিয়েছি, এখন আরেকটাও বানিয়ে নিচ্ছি। আমি একটু অন্যভাবে বানাবো, সেই জন্য আমি 2টো রুটি একসঙ্গে এক এক করে বানিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি দেখাচ্ছি আমি কীভাবে বানিয়েছি নকশা মোগলাইটা। তো দেখুন, আমি একদম পাতলা করে রুটিটা বানিয়ে নিচ্ছি। এরকমভাবে পাতলা করে বানিয়ে নিতে হবে। এখন আমার 2টো রুটি বানানো হয়ে গেছে। এবার আমি কিভাবে বানাচ্ছি নকশা মোগলাইটা একটা বাটির সাহায্যে সেটা দেখে নিন। এই যে বাটির ওপরে আমি রুটিটা এইভাবে দিয়ে দিয়েছি, আর বাটির সাইডটা একটু ডিজাইন করা ছিল, সেই জন্য নকশাটা হয়েছে। এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এই রুটির ওপর দিয়ে দেব। যেটুকু পরিমাণ লাগবে সেটুকু পরিমাণ দিয়ে দেব। দিয়ে অল্প একটু আঙুলের সাহায্যে জল নিয়ে এই বাটির সাইডে সাইডে লাগিয়ে দেব, যাতে আমি যে আরেকটা রুটি এর ওপর চেপে দেবো সেটা খুলে না যায়, মুখগুলো খুলে না যায়। সেই জন্য আমি একটুখানি হালকা করে জল লাগিয়ে নিলাম বাটির সাইডটা। এবার আরেকটা রুটি দিয়ে এরকমভাবে ঢেকে দেব, দিয়ে আবারও আঙুল দিয়ে একটু চেপে চেপে দেবো ওই সাইডগুলো, যাতে একসঙ্গে জোড়া লেগে যায়। এবার আমি এইভাবে এক্সট্রা যে রুটিটা আছে সেটা কেটে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে তুলে নিলাম। আর এই যে দেখুন, সাইডগুলো কি সুন্দর ডিজাইন হয়ে গেছে। এবার একটু সাইডগুলো একটুখানি তুলে তুলে নেব আমি, যাতে আমি এটা ভাজতে গেলে ভাজার সময় এটা প্যানের মধ্যে দেব, তাড়াতাড়ি এটা পড়ে যায়। সেই জন্য কোনাগুলো একটুখানি তুলে তুলে নিলাম। এই যে দেখুন, এখন আমি এটা ভেজে নেব। প্যানের মধ্যে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম, নিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। আর এই কোনাগুলো একটুখানি আমি হাত দিয়ে জোড়া লাগিয়ে দিলাম, আর অল্প অল্প করে তেল দিয়ে এরকমভাবে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমার নকশা মোগলাই। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের এরকম ধরনের নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা আমার ভাজা হয়ে গেছে। আমি একে একে এরকমভাবে কয়েকটা নকশা মোগলাই ভেজে দেখিয়ে দিচ্ছি। যদি কানাগুলো একটু একটু খুলে যায়, এরকম খুন্তির সাহায্যে চেপে চেপে দিয়ে বন্ধ করে দিতে পারেন। দিয়ে এইভাবে বানিয়ে নেবেন। অল্প অল্প করে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে।
এটা বিকেলবেলার টিফিনে বানিয়ে খেতে পারেন। খুবই মুখরোচক একটা রেসিপি। আমি আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি এরকমভাবে সমস্ত কটা নকশা মোগলাই ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর বাচ্চারা তো বাড়িতে বায়না করেই থাকে এরকম ধরনের মুখরোচক খাওয়ার জন্য। তো আপনারা দোকান থেকে না কিনে বাড়িতে এইভাবে বানিয়ে দিতে পারেন, সেটা অনেকটা হেলদি হবে বাচ্চাদের জন্য। তো এইভাবে বানিয়ে দেবেন, বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে। এটার সঙ্গে একটু স্যালাড সস দিয়ে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। তো এটাও আমার রেডি হয়ে গেছে। আমি আরেকটাও ভেজে দেখিয়ে দিচ্ছি। এটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে এরকমভাবে সার্ভ করতে পারেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য একটি রেসিপিতে। থ্যাংক ইউ।